पूर्व विधायक सुदीप रॉय बर्मन व पूर्व विधायक आशीष साहा एडवोकेट सौमिक देव के आवास पर पहुंचे, लेकिन बीजेपी के दुष्कर्मियों ने हमले को अंजाम देने की कोशिश की। विधायक सुदीप रॉय बर्मन के अंगरक्षक को बुरी तरह से पीटा गया और उससे एक रिवॉल्वर छीन ली गई। घटना की सूचना अगरतला पश्चिम थाना पुलिस को दी गई। भारी संख्या में पुलिस बल तैनात किया गया था। सुदीप रॉय बर्मन की कार के पहिए भी लीक कर दिए गए। एडवोकेट सौमिक देवेर बाड़ीते आसি একটা কেস সংক্রান্ত ম্যাটারে আমাকে সময় দিয়েছিলেন। আমি পুলিশ সঙ্গে এসেছি। আমি ভেতরে বসেছিলাম। হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে রেখে এই জায়গাটা প্রচণ্ড হইচই, মানে প্রচণ্ড মারধরের আওয়াজ পাচ্ছিল। আওয়াজে আমি বুঝলাম যে এটা তো আমার ড্রাইভারের আওয়াজ। তখন শ্রমিক ওরা বেরিয়ে এসছে। বেরিয়ে দেখে আমার সিকিউরিটি প্রচণ্ড ইনজিওর্ড। সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে। আমার ড্রাইভারকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তো এটা অনেকক্ষণ ছিল। তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম। পুলিশকে ফোন করি, পুলিশ এসে আমার ইন দ্য মিন টাইম আমার ওই মাঠটার খেয়ে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য, কারণ ওর আর্মসও ওরা কেড়ে নিয়েছে। তো এই হচ্ছে ওর পরিস্থিতি। মানে হঠাৎ করে এত প্রায় 50 জনের নিচে তো হবে না, 50 জন বাইক বাহিনী হেলমেট পরে এরা এসে অতর্কিত হামলা এবং আমাকে খুঁজছিল। এরা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি, যেহেতু আমার সিকিউরিটি এবং ড্রাইভারকে এরা চেনে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই। এখন যদি কেউ কারো বাড়িতে যায়, সেখানেও যদি হামলা হুজ্জতি হয়, তাহলে জনসাধারণ আমাদের মতো লোকদের উপর যদি এরকম মুভমেন্টে কিংবা কেউ কারোর বাড়িতে যাবে, এরপরে যদি এরকম ঘটনাগুলো ঘটে, আমি তো আই এম নট কনসার্ন অ্যাবাউট মাইসেলফ। জনসাধারণ দেখুন, এগুলি তো নিন্দা জানানোর ভাষা নাই। আমাদের রাজ্যে এখন জনগণের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, বিশেষ করে যারা বিরোধী দলের সমর্থক, তাদের নিরাপত্তাহীনতা আজকে এমন জায়গায় গেছে যা চূড়ান্তভাবে এটা প্রশাসনিক ব্যর্থতা হিসাবে চিহ্নিত হচ্ছে। দিন দুপুরে একজন শহরের স্বনামধন্য আইনজীবী, যার ক্লায়েন্ট হিসাবে সুদীপ রায় বর্মন এসেছিলেন, ওনার গাড়ির যিনি ড্রাইভার এবং ওনার নিরাপত্তা রক্ষীকে খুব নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। উনি ভীষণভাবে আহত হয়ে এখন পুলিশের হেফাজতে উনি গেছেন। আক্রমণের লক্ষ্য ছিল আমাদের বিরোধী দলের যিনি কংগ্রেস দলের নেতা সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী। তো এটা ন্যাক্কারজনক ঘটনাই শুধু বলবো না, মানুষের নিরাপত্তাহীনতা আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা প্রশাসন চরমভাবে ব্যর্থতার প্রমাণ রাখছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কিছুদিন আগেও রাজ্যের ডিজিপির নিকট সুদীপ বাবুর নিরাপত্তার বিষয় নিয়ে ডেপুটেশন দিয়ে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। কার্যত এটা আজকে চোখে আঙ্গুল দেখিয়ে দিল যে পুলিশ নিরাপত্তাহীন রেখে সুদীপ বাবুকে মেরে ফেলতে চায়। আজকে শাসক দল তাদের রাজনৈতিক বিপর্যয় এবং তাদের নিশ্চিত পরাজয়কে তারা বিরোধী দলের নেতা কর্মীদের তাদেরকে মেরে ফেলে এই রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ গড়ে তুলতে চাইছে। এর থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদে রাস্তায় নামতে হবে। আমাদের দলের নেতৃবৃন্দরা খোঁজ খবর নিচ্ছেন। আমরা
অচিরেই বসবো এবং এই বিষয়ে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ।